হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা বিয়ে বাড়ির খাবার দাবারের ভিডিও নিয়ে। তো গিয়েছিলাম আমার পাশের বাড়ির দাদার বিয়ে খেতে। তো চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকেই দেখি মকটেলের আসর বসে পড়েছে, এছাড়াও ছিল কফি, চিকেন পকোড়া। তো একেবারে খাওয়া দাওয়ার জায়গায় চলে এলাম। আর এই যে আজকের মেনু দেখতে পাচ্ছ, তোমরা পজ করে চাইলে দেখে নিতে পারো। তো ফার্স্টেই দিয়ে দিয়েছিল স্যালাড, তারপরে চলে এসেছিল মটন বল। তো মটন বলটা খেয়ে তো ভালোই লাগলো, চলো এটাকে ভেঙে তোমাদের দেখাই। তো মটন বলটা খেতে ভালোই লাগছিল। এরপর চলে এসেছিল আমার অনেক দিনের ইচ্ছে খাবার, যেটা রুমালি রুটি। অনেক দিন ধরে ভাবছিলাম যে রুমালি রুটি খাবো, রুমালি রুটি খাবো, বাট এইভাবে বিয়ে বাড়িতে পেয়ে যাবো ভাবতেই পারিনি। রুমালি রুটির সাথে দিয়ে দিয়েছিল 2 পিস করে চিকেন গ্রেভি। তো রুমালি রুটির সাথে চিকেন গ্রেভিটা জাস্ট জমে গিয়েছিল, দারুণ ছিল এই রেসিপিটা। এবার একটু রুমালি রুটিটা ছিঁড়ে একটু মাংসের ঝোল দিয়ে চলো খেয়ে টেস্ট করা যাক যে রান্নাটা আসলেই কেমন হয়েছে। এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো রান্নাটা খুবই ভালো হয়েছিল। পর চলে এসেছিল সাদা ভাত, আর চলে এসেছিল ভেটকি পাতুরি। ভেটকি পাতুরিও আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, চলো দেখা যাক এটা খেয়ে কেমন লাগে। পেরে গেছি। ওই যে বলে না, খাজনার থেকে বাজনা বেশি, আমার না এই ভেটকি পাতুরি খেয়েও সেই দশা মনে হচ্ছে মাছ তো এইটুকু, আর যত সরঞ্জাম ওরা কত কষ্ট করে কলা পাতায় মুড়ে সুতো দিয়ে বাঁধে, আর সেটাকে আমরা কত নিমেষেই শেষ করে দিই। যাই হোক, অনেক বকবক হয়েছে, চলো এবার ভেটকি পাতুরিটা ট্রাই করা যাক। তো ভেটকি পাতুরি দিয়ে ভাতটা ট্রাই করলাম, ভাতটা খেতে ভালোই লাগলো ভেটকি পাতুরি দিয়ে, তবে আমার বেশি ভালো লাগছিল রুমালি রুটির সাথে এই চিকেন গ্রেভিটা। তো যাই হোক, এরপর ভাত চলে এলো আর একবার, আর তারপর চলে এলো একদম গরম গরম মাটন কষা, মাটন দিয়ে ভাত, উফ, একদম যেন স্বর্গ। তো মাটন দিয়ে মাখিয়ে নিচ্ছে, আর এরপর চলো একদম তুলতুলে নরম পিস দিয়ে মাটন খাওয়া যাক। মাটন খেতে তো আমার বরাবরই খুবই ভালো লাগে, আর এই মাটনটাও কিন্তু একদম 10-এর 10, খুব ভালো ছিল। আর এদিকে দেখো দিদি মাংস খাচ্ছে। তো যাই হোক, মাংস খাওয়ার পর চলে এলো আমের চাটনি। আমি না কোনো বিয়ে বাড়িতে বা কোথাও গেলেই না চাটনি নিই না, তবে ভাবলাম সবগুলো রান্নায় যখন ভালো হচ্ছে চলো চাটনিটাও ট্রাই করা যাক। তো তাও আমি বেছে বেছে এই আঁটিটুকুই খেলাম চাটনির। তো আমের আঁটিটা খেতে আমার বেশ ভালো লাগে, তো চাটনিটাও ভালোই ছিল। চাটনির পর চলে গিয়ে এসেছিল দই। দই তো আমি খাই না, তাই দই নিইনি। আর দইয়ের পর চলে এসেছিল কালাকাঁদ আর রসগোল্লা। তো তুলতুলে রসগোল্লা দেখে কার কার লোভ লাগছে বলো, আর আমি না এভাবেই রস চিপে খাই। খাওয়া দাওয়া শেষে ছিল পাস আর পান, তবে পানের জন্য স্টল ছিল আলাদা, সেখান থেকেই নিয়ে নিয়েছিলাম। আর বাড়ি আসার সময় নিয়ে নিয়েছিলাম লস্যি। যদিও আমি লস্যিটা খাই না, তবুও কি মনে হলো নি। তো এভাবেই আমার দিনটা শেষ হলো গাইজ, টাটা।